হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্ল্যান্টোলজিস্ট। ইউহেলথ ডেন্টাল ক্লিনিক ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা জানবো ব্রাশ কী করে করতে হয়। ব্রাশ তো আমরা সবাই করি, আপনিও করেন, আমিও করি, প্রত্যেকে করে সকালবেলা উঠে, কিন্তু ঠিকভাবে করি কি জেনে নেবো আজকে ব্রাশিং টেকনিক। ব্রাশ করতে গেলে সবার আগে যেটা আমরা করি সেটা হলো এইভাবে ব্রাশ করি। সবাই করি আমরা, যদি 100 জনের মধ্যে 90 জন আমরা ব্রাশ করি এইভাবে, কিন্তু তাতে কি হতে পারে? তাতে কি প্রপার ব্রাশিং হয়? আমরা ঘুম থেকে উঠে ঠিক এই দিকে ব্রাশ করি, যতটা ফোর্স দেওয়া যায় সেইভাবেই ব্রাশ করি, তাই তো? কিন্তু আমাদের দাঁতগুলো তো স্মুথ নয়, প্রত্যেকটা দাঁতের ফাঁকে রয়েছে গ্যাপ। আর আমরা যখন খাবার খাই ঠিক এইভাবে দাঁতে খাবারগুলো জমে যায়, দাঁতের উপরে থাকে। যখন আমরা এই দিকে ব্রাশ করি তখন কি হয়? সেই খাবারগুলোই দাঁতের আরো ফাঁকে ঢুকে যায়, কিন্তু আমরা এইভাবেই ব্রাশ করি। তাহলে কি করতে হবে? as soon as possible আমাদের ব্রাশিং টেকনিকটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কীভাবে করবো ব্রাশ? সবার আগে জেনে নেব কতখানি টুথপেস্ট আমাদের লাগবে। একবার ব্রাশ করতে গেলে, এটা যদি ব্রাশ হয়, একবার ব্রাশ করতে গেলে আমাদের জাস্ট লাগে পি সাইজ টুথপেস্ট। একটা মটরশুঁটি বা কড়াইশুঁটির যতটুকু আয়তন ঠিক ততটুকুই ব্রাশে আমরা ব্রাশ করব। তার থেকে একটুও বেশি নয়, তার থেকে একটুও কম নয়। একটা পিএস সাইজে যতখানি ব্রাশ করা যায়, যতখানি পেস্ট আসে, ঠিক ততখানি আমরা ব্রাশ করব। এইবার আসছি ব্রাশিং টেকনিকে। আগেই বলেছি ব্রাশ সবসময় হতে হবে সফট। ব্রাশিং করতে গেলে এই যে আমাদের দাঁতের ফাঁকে যে জমেছে ইয়েগুলো, সেইভাবে ব্রাশ করতে গেলে প্রথমে আমাদের স্টার্ট করতে হবে একটা সাইড দিয়ে, এইভাবে রেখে যেন ব্রাশটা মাড়ি আর দাঁতের মাঝখানে 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে থাকে। দেখাতে পাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে থাকে। তারপর অল্প ভাইব্রেশন দিয়ে আমরা এইভাবে ব্রাশ করব। গেল আমাদের নোংরা। অল্প ভাইব্রেশন দিলে কি হবে? এই যে দাঁতের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের ব্রাশটা পৌঁছবে, আর তারপর ঠিক এই ডিরেকশনে আমরা ব্রাশ করব। 3-4টে দাঁত কভার হবে। এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ব্রাশ রেখে এইভাবে ব্রাশিং, কখনোই এই দিকে নয়, আবার এইভাবে রেখে এই দিকে। ঠিক এইভাবে যখন আমাদের সম্পূর্ণ হয়ে যাবে তখন আরেকটা সাইডে 3-4টে দাঁত কভার করে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে অল্প ভাইব্রেশন দিয়ে বাড়ির থেকে দাঁতের দিকে সোয়াইপ করব। নিচেও ঠিক একইভাবে আমাদের ব্রাশ করতে হবে। এইভাবে রেখে 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে 3-4টে দাঁতে অলমোস্ট 10খানা করে স্ট্রোক দিয়ে নিচ থেকে উপরের দিকে, আবার এইভাবে রেখে এই থেকে উপরের দিকে। কিন্তু কি করব আমরা? ভেতরের দিকটা শুধু বাইরে ব্রাশ করলেই হবে? আমাদের দাঁতের ভেতরে যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু থাকে অজস্র ব্যাকটেরিয়া। তো সেগুলোকে ঠিক করতে গেলে আমাদের ব্রাশটা রাখতে হবে ঠিক এইভাবে ভার্টিক্যালি, হরাইজন্টালি। এইভাবে ভার্টিক্যালি রেখে একইভাবে ভাইব্রেশন দিয়ে আমরা এই ডিরেকশনে ব্রাশ করব। ব্রাশ কখনোই যেন এই দিকে না যায়। তাহলে দুটো জিনিস হবে। এক তো আপনাদের দেখালামই যে কিভাবে খাবারের কণা ঢুকে যাচ্ছে দুটো দাঁতের ফাঁকে, আর দ্বিতীয় হতে পারে সেখান থেকে ক্যাভিটি। তাছাড়াও আমাদের গামস যেহেতু সফট, আমাদের মাড়ি অত্যন্ত সফট, তো সেই জায়গায় কিন্তু মাড়ি সরে যেতে পারে, নিচের দিকে নেমে যেতে পারে। শুধু এইভাবে ব্রাশ করার পর আমাদের উপরে যে এই যে পার্টটা রয়েছে, উপরে যেটাকে আমরা বলি অক্লুশাল সারফেস, দাঁতের যে এই পার্টটাকে, সেই পার্টটাকেও কিন্তু ক্লিনিং করতে হবে। সেটা আপনারা যখন এইভাবে ক্লিনিং করবেন তখনও কিন্তু একইভাবে এই দিকটাতেও নিয়ে যেতে পারেন, সেইভাবেও কিন্তু ক্লিনিং হয়। এইভাবে কিন্তু আমার দাঁতটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর সফট টুথব্রাশ ইউজ করতে হবে। শুধু তাই নয়, তার সাথে পি সাইজ টুথব্রাশ, 2বার করে ব্রাশ, আর 6 মান্থসে একবার ডেন্টাল ভিজিট।
সেটা যেন মনে থাকে। ওয়েলকাম টু আওয়ার ইউ হেলথ ডেন্টাল ক্লিনিক। ইউর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ততদিন ভালো থাকুন।